কুমিল্লা সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান ভূঁইয়া কুমিল্লা হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন 2008 সালে। তারপর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। 2020 সালের করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেন বন্ধ থাকায় সম্পূর্ণরূপে বেকার হয়ে যান তিনি। 2021 সালে এসে প্রযুক্তিতে কাজের অপরচুনিটি তৈরি হচ্ছে, তাই জোরালোভাবে সিদ্ধান্ত নিয়ে এই প্রযুক্তি খাতে কাজ শুরু করেন। বাবার উপর কতদিন কারিগরি প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন, এই প্রতিপাদ্যকে ধারণ করে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে কুমিল্লায় হাবিবুর রহমান ভূঁইয়ার হাত ধরে যাত্রা শুরু হয় হাই টাচ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি। ইতিমধ্যে 70 জন প্রশিক্ষণার্থীর মধ্যে 30 জন প্রশিক্ষণ শেষে হাই টাচ কারিগরি প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় স্বাবলম্বী হয়েছেন 30 জন প্রশিক্ষণার্থী। তারই ধারাবাহিকতায় 2021 সালে কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত হন। পরে 2021 সাল থেকে 25 সালের মধ্যে হাইটাচ নামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে নিজে স্বাবলম্বী হয়েছেন এবং বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। 50 জনের বেশি স্টুডেন্ট আমরা এখান থেকে কোর্স প্রদান করেছি, সার্টিফিকেট প্রদান করেছি। আমাদের 17টা উপজেলায় 17টা সার্ভিস সেন্টারের একটা প্ল্যান রয়েছে। তার মধ্যে আমরা 3টা সার্ভিস সেন্টার ইতিমধ্যে অনবোর্ড হয়েছে। সেগুলোতে আমাদের এখান থেকে যারা স্টুডেন্ট যারা কোর্স কমপ্লিট করেছে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এদিকে বিভিন্ন উপজেলা থেকে বেকার যুবকরা এই হাই টাচ ল্যাপটপ সার্ভিস কোর্স, মোবাইল সার্ভিসিং কোর্স, ডিজিটাল সিকিউরিটি কোর্সের প্রশিক্ষণ নিয়ে অনেকেই যাচ্ছেন বিদেশে। কেউ বা প্রশিক্ষণ শেষে হাই টাচে কাজ করে সংসার চালাচ্ছেন। আমি দীর্ঘ 12 বছর 5 মাস সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। তারপরে আমি স্বেচ্ছায় চলে আসছি। আসার পরে তো আমি একদম বেকার। তো আমি ভাবছিলাম যে আসলে কি করব। তো বিভিন্ন চিন্তা ভাবনা করে আমার মোবাইল ফেসবুক অন করি, ইনস্টল করতে করতে হাই টাচ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে দেখি বিভিন্ন অ্যাড আসছে। তো এখানে মোবাইল সার্ভিসিং কোর্স, তারপরে সোলার অ্যান্ড ইলেকট্রনিক্স, সিকিউরিটি এগুলা শেখানো হয়। তো আমি নক করার পরে আমি আসলাম, স্যারের মাধ্যমে, আবিদ স্যারের মাধ্যমে এখানে ভর্তি হওয়ার পরে 3 মাস এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি আসলেই ইতস্ত ছিলাম যে এখানে আসলে শিখতে পারবো কিনা। আমার মনে আমি বারবারই প্রশ্ন করছি যে আমি আসলে পারবো কিনা। আমি যেহেতু এই লাইনে ছিলাম না, কখনো ফোনটা ধরে দেখি নাই, আমি আসলেই পারবো কিনা। তো আমি আসলে বারবারই প্রশ্নটা আসছিল। তো আমি 3 মাস ট্রেনিং করার পরে এখন আলহামদুলিল্লাহ এই পজিশনে আছি। আমার কোর্স কমপ্লিট। আমি এখন আলহামদুলিল্লাহ এই হাইটাচ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট গোমতি টাওয়ারে আমাদের ব্রাঞ্চ হচ্ছে, ওখানে আমি সার্ভিস দিব ইনশাল্লাহ। এখানে আসার আগে আমি তো অনেক চাকরি করতাম, যে পরিমাণ পরিশ্রম হইতো সেই পরিমাণ আসলে ইনকাম হইতো না। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ হাইটাচে আমি একটা সুন্দরভাবে একটা প্রশিক্ষণ শেষ করি, নিজে স্বাবলম্বী হই। আমার পরিবার আছে, আমার আম্মু আছে, আব্বু আছে, এরপর আমার ওয়াইফ, আমার একটা ছেলে আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এখানে কোর্স সম্পন্ন করার পরে আমি এখান থেকে খুব স্ট্যান্ডার্ড একটা লেভেলের একটা ইনকাম করতে পারতেছি। অনলাইনে সারাদিনই থাকা হয়, কিন্তু হঠাৎ করে চোখে এলো হাইটাচ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। তখন ওইটাতে গিয়ে স্যারদের সাথে আমার প্রথম দেখা। অফিসে আসার পর দেখছি ল্যাব অনেক সুন্দর, তারপরে এখানে মেন্টরও অনেক ভালো দেখলাম। ওই বিবেচনায় এখানে ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ আমার 3 মাসের কোর্স শেষ হয়েছে। এখন আমি এখানেই কর্মরত অবস্থানে আছি। চিন্তা ভাবনা ছিল যে আমরা 3 ভাই, আমি দেশে আছি, ওরা 2 ভাই বিদেশ আছে। আমার চিন্তা ভাবনা আছে ওদের সাথে বিদেশ চলে যাওয়ার জন্য। তো পরবর্তী এখানে আসার পরে দেখি যে বিদেশ চলে যায় লাভ কি, এখানে যে কাজটা এটার অনেক ডিমান্ড। আমি ধরেন সাপোজ মনে করতে হবে একটা চার্জিং পোর্ট, এরকম সাপোজ ছোটো কাজ দেখে দিনের মধ্যে 5টা কাজ করলে 1000 খানিক টাকা চলে আসতেছে। তো আমার দিনের মধ্যে যদি মাস শেষে আমার 30,000 টাকা চলে আসতেছে, একবারে কম এটা। তো আমার তো আর বিদেশে যাওয়ার প্রয়োজন হইতেছে না। তো এই জন্য আমার চিন্তা ভাবনা যে সম্পূর্ণ বাংলাদেশে দেশে থাকি, দেশে কিছু করার জন্য এটা চিন্তা ভাবনা সম্পূর্ণ এখানে আছে আর কি। যেহেতু ডিজিটাল বিপ্লব পুরোদমে চলছে, তাই নির্দিষ্ট একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে ও বেকারত্বের হাত থেকে মুক্তি মিলবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টের। মাধ্যমিক পাশ করি কুমিল্লা হাই স্কুল থেকে 2008 সালে। ঠিক তখনই 2008 সালে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে
কম্পিউটার ডিপার্টমেন্টে আমি ভর্তি হই। 2008 সাল থেকে এই প্রযুক্তি খাতে আমি সম্পৃক্ত। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি হাইটাচ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করি এবং এখানে বেকার এবং যারা কর্মমুখী প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত হতে চায় তাদেরকে নিয়ে কাজ করতেছি দীর্ঘ 5 বছর ধরে। আমার কাছে আসলে এটা একটা অন্যতম ভালো লাগার বিষয় ছিল। আমি যাতে 2020 সাল থেকে 21 সাল পর্যন্ত কর্মবিমুখ কিংবা বেকার ছিলাম, তখন আসলে হতাশা কি জিনিস কিংবা কিভাবে আসলে লাইফকে সারভাইভ করব, এই জিনিসপত্রগুলো আমাকে খুব করে খাইতো। সেই থেকে মানে আমি আসলে অনুপ্রাণিত হই যে কিভাবে বেকারদেরকে নিয়ে আসলে কাজ করতে পারবো বা কিভাবে কাজ করলে আমার মতো যারা হতাশাগ্রস্ত থেকে ন্যূনতম বাংলাদেশে ভালো একটা লাইফ লিড করতে পারবে। তো তারই ধারাবাহিকতায় 2025 সালে যে সাফল্যটা এসে আমাদের কাছে ধরা দেয় সেটা হচ্ছে আমরা 2025 সালে আমরা একটা প্রকল্প গ্রহণ করি যে যারাই আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিবে তাদেরকে আমরা বিভিন্ন উপজেলায় সার্ভিস সেন্টার স্থাপন করার মাধ্যমে তাদেরকে সরাসরি আমরা কর্মমুখী কর্মস্থল আমরা নিয়ে যাব। তো ধারাবাহিকতায় 17টা উপজেলায় আমাদের সার্ভিস কেয়ার স্থাপন লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়। 17টি সার্ভিস কেয়ারের মধ্যে এই মুহূর্তে আমাদের 4টির কাজ টোটালি কমপ্লিট, আমাদের 4টা এই মুহূর্তে দৃশ্যমান, বাকি 5টার আমাদের আন্ডার কনস্ট্রাকশন চলতেছে। আমরা আশাবাদী আগামী জুনের মধ্যে 17টা উপজেলায় আমাদের সার্ভিস কেয়ার সবগুলাই উদ্বোধন হয়ে যাবে এবং কার্যক্রম শুরু হবে। বৃষ্টি রাজেল, ভোরের পাতা।